রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। চলো দেখে নিই ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিতে চাইছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে। এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখে নিই ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমার আরাধ্যা, তুমি যে ধর্মেই হও না কেন, যে ঈশ্বরকে তুমি মানো, সেই আরাধ্যা তোমাকে কি মেসেজ দিচ্ছে। ওকে, দ্য ওয়ার্ল্ড অবশ্যই এনার্জি ক্লেম করবে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, কোনো বিষয়ে তুমি প্রচুর কনফিউজ ছিলে যে কি হবে না হবে, বা এমন কোনো সিচুয়েশানের মধ্যে তুমি ভীষণভাবে কনফিউশনের মধ্যে ছিলে, বা এমন কোনো মানুষজন তোমার লাইফে ছিল যারা তোমাকে কনফিউশনে রাখতে চেয়েছিল, এবং তুমি তোমার সেই সিচুয়েশানে, সেই পরিস্থিতির মধ্যে, সেই সমস্ত মানুষের মধ্যে থেকে নিজে কনফিউজড হয়ে গিয়েছিলে যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে কি হবে আলটিমেটলি। এবং তুমি এটা ভেবেছিলে যে এই পরিস্থিতি থেকে তুমি কিভাবে মুক্তি পাবে, বা এই পরিস্থিতির মধ্যে থেকে তোমার লাইফে যা কিছু চলছে তার থেকে তুমি কিভাবে রিলিফ পাবে। তো এখানে যতই তোমার চারপাশে যতই নেগেটিভ মানুষজন থাকুক না কেন, যা কিছু থাকুক না কেন, যতই নেগেটিভ সিচুয়েশান থাকুক না কেন, তোমাকে কিন্তু প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখা হয়েছে। ডিভাইন এনার্জির একটা প্রোটেকশন এনার্জির মধ্যে তুমি রয়েছে। ইউনিভার্সের একটা ব্লেসিংস তোমার উপর রয়েছে, এবং একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে তুমি রয়েছো, যেখানে চাইলেও যে কেউ চাইলেই তোমার লাইফে যা কিছু করতে পারে না। হয়তো কিছুটা এফেক্টেড তোমার লাইফে হয়েছে, কিছুটা ইন্টারফেয়ার্স, কিছুটা ক্ষতি, বা কিছু খারাপ মানুষের ইন্টেনশন, খারাপ মানুষের নেগেটিভিটি তোমার উপরে প্রভাবিত হয়েছে, যেখানে তুমি তোমার লাইফে প্রচুর কনফিউজড হয়েছো। তো এখানে ডিভাইন এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে এই মেসেজ অবশ্যই তোমার জন্য, তাই এনার্জি ক্লেম অবশ্যই করবে। এখানে ইউনিভার্স তোমাকে এই মেসেজ দিচ্ছে যে যাই হয়ে যাক, বা যতই নেগেটিভ মানুষজন তোমার আশপাশে থাকুক না কেন, যাই কিছু থাকুক না কেন, তোমাকে প্রোটেক্টেড রাখা হয়েছে। ডিভাইন এনার্জি তোমাকে একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে, কারণ তুমি অনেক পিওর সোল, এবং তুমি অনেক পুরনো আত্মা। এই পৃথিবীতে অনেকবার জন্ম তোমার হয়েছে, যেখানে তোমার মধ্যে এক্সপেরিয়েন্স এবং তোমার মধ্যে অনেক আধ্যাত্মিক, বা তোমার মধ্যে অনেক পিওরিটি আছে, স্পিরিচুয়াল জ্ঞান রয়েছে, এবং তার সাথে সাথে ডিভাইনলি তুমি প্রপার কানেক্টেড। শুধু এই জন্ম না, পাস্টের কোনো না কোনো লাইফে, পাস্টের অনেকগুলো লাইফে তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড। তোমার চক্রা ভীষণ স্ট্রং, এবং তোমার মধ্যে যে পিওরিটি আছে সেটা ইউনিভার্স জানে। ডিভাইন এনার্জি কিন্তু সমস্ত কিছু জানে এবং সমস্ত কিছু দেখে। ওকে, সো যে সিচুয়েশানে এই মুহূর্তে রয়েছো, তুমি নিজেকে কনফিউজড ভেবো না, বা নিজের জীবনে কি হবে না হবে এসব নিয়ে কোনো রকম কনফিউশন নিজের মধ্যে রেখো না। এখানে ফরচুন, দ্য ওয়ার্ল্ড, এখানে সময়ের একটা ট্রান্সফরমেশন চলছে। যে সময়টা তোমার লাইফে খুব খারাপ ছিল, যে সময়টা তোমার জীবনে অনেক নেগেটিভিটি, অনেক রকম অনেক জীবনের অনেক ক্ষেত্রে তোমার জীবনে একটা নেগেটিভ ফেস তোমাকে দিয়েছে, নেগেটিভ সিচুয়েশান ফেস করিয়েছে, লাইফে সমস্ত দিক থেকে ডাউন দেখেছো, বা জীবনের সুখ বা ভালো থাকার মধ্যে অনেক রকম নেগেটিভ সিচুয়েশানের মধ্যে দিয়ে তুমি এগিয়েছো। তো এখানে দ্য ওয়ার্ল্ড, সময় কিন্তু একটা মেজার, সমস্ত কিছুর কিন্তু সময় কিন্তু যেমন বয়ে যাচ্ছে, তেমন পরিবর্তনের ঘড়িও কিন্তু বয়ে যাচ্ছে। ইউনিভার্সের যে ঘড়ি বা সময়ের যে চক্র, সেটাও কিন্তু বয়ে চলেছে, কোনো কিছু কিন্তু স্থির নয়, কন্টিনিউ সব কিছুই কিন্তু বয়ে চলেছে। তো এখানে যা কিছু তোমার জীবনে হারিয়েছে, বা যা কিছু তুমি হারিয়েছো, বা যা কিছু তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা নেগেটিভ ফেস তুমি দেখেছো, খারাপ সময়, খারাপ জীবনের খারাপ একটা এমন একটা সিচুয়েশান যেখানে সমস্ত কিছুর থেকে জীবনের শূন্যতা, এমন কিছু ফেস তুমি দেখেছো তোমার লাইফে। তো সেখানেও কিন্তু একটা চেঞ্জিং আসছে, কারণ সময় তার নিয়মে বয়ে চলেছে, এবং ইউনিভার্সের কিন্তু সময়ের কোনো কিন্তু হিসেবে ভুল হয় না। ডিভাইন এনার্জি কিন্তু তার হিসেবে কখনো ভুল করেন না। তো ইউনিভার্স কিন্তু তোমার সেই নেগেটিভ সিচুয়েশান, সেই নেগেটিভ কিছু মানুষজন, নেগেটিভ ইন্টেনশনের মানুষজন, যারা প্রচুর নেগেটিভিটি দিয়েছে, যারা প্রচুর নেগেটিভিটি দেওয়ার কারণে প্রচুর পরিমাণ তোমার লাইফে প্রচুর প্রবলেম ফেস করেছো তুমি। তো লাইফে যা কিছু হয়েছে সব কিছুই কিন্তু একটা
সময়ের একটা চক্রের মধ্যে দিয়েই এগিয়েছে এবং সমস্ত কিছুর একটা পরিবর্তন কিন্তু নিশ্চিত। কারণ এখানে দ্য ওয়ার্ল্ড সময়ের একটা নির্দিষ্ট পরিবর্তন তোমার লাইফে আসছে, যেই পরিবর্তন তোমার জীবনের সেই সমস্ত সিচুয়েশান থেকে তোমাকে পুরোপুরি মুক্ত করতে চলেছে। তোমার সেই পরিস্থিতির যে নেগেটিভ পরিস্থিতির মধ্যে দিয়ে যে পজিটিভলি তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড, ইউনিভার্সের সাথে কানেক্টেড, যে ধর্মে হও না কেন, তো সেখানেই কিন্তু তুমি যেভাবে ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে নিজের কর্মের মাধ্যমে নিজের জীবনের সমস্ত যা কিছু তুমি পজিটিভলি নিজের জন্য করেছো, তো সমস্ত কিছুর রেজাল্ট তোমার লাইফে আসতে চলেছে। এখানে উইশ ফুলফিলমেন্টের একটা কার্ড এসেছে, যেটা তোমার জীবনের যা কিছু তুমি চেয়েছো তার ম্যানিফেস্ট হচ্ছে। ডিভাইন এনার্জি তোমার জীবনের সমস্ত কিছুর ম্যানিফেস্ট করছে যা তুমি চেয়েছো। যাদের লাইফে ম্যানিফেস্টেশন হচ্ছে, এখানে ম্যাক্সিমাম এখানে স্ট্রং ইন্ডিকেশন আসছে সেই রকম কোনো কিছু তোমরা বারবার রিপিটেড দেখছো। সেটা হতে পারে কোনো ভিডিও, হতে পারে পাশের কেউ কারোর, বা এমন কেউ যেটা তুমি দেখছো, যেটা তুমি চাইছো সেটাই তোমার লাইফে, বা সেটাই তুমি বারবার দেখছো, সেটা অন্য কারোর হোক না কেন, কিন্তু সেটা তুমি বারবার দেখছো। তার মানে কি, তোমার সেই জিনিসটা ম্যানিফেস্ট হচ্ছে। এখানে উইশ ফুলফিলমেন্ট হচ্ছে তোমার লাইফে। তুমি যা চাইছো তা তোমার লাইফে আসছে, এবং তার জন্য ইউনিভার্স তোমাকে ইনটিউশন দিচ্ছে, বা ইউনিভার্স তোমাকে কিছু গাইডেন্স দিচ্ছে, মেসেজ দিচ্ছে যে তোমার চাওয়া পূরণ হতে চলেছে। তার জন্য কিন্তু যারা বিশেষ করে তুমি যা চাইছো সেই জিনিসটাই দেখছো, তুমি যা ভাবছো যে এটা হোক তোমার লাইফে, বা এটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো, এটা তুমি চেয়েছো ঈশ্বরের কাছে, সেই রকম কোনো ভিডিও, সেই রকম কোনো কথা, সেই রকম কোনো সিচুয়েশান, বা সেই রকম কোনো কিছু দেখছো, বারবার শুনছো, না দেখলেও শুনছো, এরকম কিছু ইন্ডিকেশন ইউনিভার্স তোমাকে দিচ্ছে। এখানে কিন্তু ডিভাইন এনার্জি প্রপার গাইড করছে যে তোমার উইশ ম্যানিফেস্ট হচ্ছে। ওকে, তো অবশ্যই এই এনার্জিকে ক্লেম করো। এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।